আজকে আমি চলে এসেছি আমাদের এলাকার পরিচিত একটা ওষুধের দোকানে। দোকানের নাম টিটুর ফার্মেসি। দোকান দেখাবো না, জানাবো সংগ্রামের গল্প। কারণ টিটু ভাই ও ছোটোবেলার একটা দুর্ঘটনায় তার এক হাত মচকে ফেলেছিলেন। তারপরও থেমে যাননি, এক হাত দিয়ে চালাচ্ছেন পুরো দোকান। যখন মানুষ মারা যায় তখন আমার দোকান বন্ধ হয়। আচ্ছা, তাহলে সব সময় খোলা থাকে সব দোকান? সময় 24 ঘন্টা। 24 ঘন্টা যখন খোলা। ফোন করবে তখন পাওয়া যায়। আনোয়ারা ফুলকলির সামনে টিটুর দোকান। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এক হাতে কত সুন্দরভাবে সব সামলাচ্ছেন। আর কাস্টমারকে ওষুধ দেওয়া থেকে শুরু করে হিসাব রাখা সব কিছু নিজেই করেন। আসলে মানুষ চাইলে কঠিন পরিস্থিতিও নিজের পথ নিজেই তৈরি করতে পারে। যারা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়েন, তাদের আজকে আমার এই ভিডিওটা দেখা উচিত। দেখুন কিভাবে নিজের কাজ নিজেই করতেছে ভাঙা হাত দিয়ে। হাতে কাজ করতে তো কোনো অসুবিধা হয় না, না? ভিউয়ার্স, জীবনে কষ্ট থাকতে পারে, কারো শরীরে, কারো ভাগ্যে, কারো পরিস্থিতিতে। তবুও যারা মানুষের কাছে হাত না পেতে নিজের পরিশ্রমে খেতে চায়, তারাই আসল যোদ্ধা। কাজ ছোট হতে পারে, কিন্তু পরিশ্রম কখনো ছোট না। এক ফোঁটা ঘাম দিয়ে উপার্জন করা টাকা হাজারটা অজুহাতের চেয়ে অনেক সম্মানের। তাই জীবনে যত বাধাই আসুক, থেমে না গিয়ে নিজের কর্ম আর সততাকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে হবে। আমার কাছে আছে পাইকারি মূল্যে এবং স্বল্প মূল্যে বিক্রি করা হয় সব কিছু, যাতে কাস্টমার যাতে কষ্ট না পায়। এখন তো ডাক্তার, অনেক রকম ডাক্তার আছে, বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকে। দেখে। এখন আমরা তো অ্যাভেলেবেল কোম্পানি, আমরা টপ 10 কোম্পানি নিয়ে বসে আছি। যারা জানা আছে তারা এই টপ 10 কোম্পানিগুলো নেবে, ভালো ভালো কোম্পানি। ভিউয়ার্স, জীবনে সমস্যা থাকতেই পারে, কিন্তু থেমে গেলে চলবে না। টিটু ভাই আজকে দেখিয়ে দিল, এক হাত দিয়ে মানুষ নিজের সম্মান আর পরিশ্রম দিয়ে সুন্দরভাবে জীবন চালাতে পারে। ভিউয়ার্স, প্রতিটি মানুষের জীবনে ছোট বড় সংগ্রামের গল্প থাকে। তো আজকের গল্পটি কিন্তু ভিন্ন, তাই ওনার মুখ থেকে শুনবো আজকে ওনার জীবনের গল্প। যখন প্রথমে আমার স্টার্টিং, আমার ছোটোকালে যখন বয়স আমার 6 বছর, তখন আমার হাতটা চলে গেছে। এরপরে লেখাপড়া ছিলাম, লেখাপড়া এসএসসি পাস করার পরে স্কুল লাইনে চলে গেছিলাম। স্কুল লাইনে পাক্কা 14 বছর কাজ করছি। 14 বছর কাজ করার পরে একটা দোকান নিয়েছি। দোকানের মাধ্যমে ব্যবসা বিক্রি করে আস্তে আস্তে কোনো রকমে ভগবানের কৃপায় যে বাদ খেতে পারতেছি। এমনি কোনো আশা নেই যে মানে বড় বড় বিল্ডিং করবো, এই করবো, সে করবো, আর কোনো আশা নেই। জাস্ট ভগবানের কৃপায় দুইটা বাদ খাওয়ার সুযোগ করে দিলে আর কোনো টেনশন নেই। প্রথমে আমার জীবনটা হচ্ছে এই যে প্রথমে আমার জীবনটা শুরু হওয়ার প্রথমেই আমার হাতটা চলে গেছে, আর জীবনের অন্ধকার হয়ে গেছে আমার জীবনটা ওইখান থেকে। যাক, ভগবানের কৃপায় আমার অনেক কিছু আশা ছিল। যদি হাতটা ভালো থাকতো তাহলে আমি সেনাবাহিনীতে যেতে পারতাম, নৌবাহিনীতে যেতে পারতাম, এবং প্রশাসনের পক্ষে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারতাম। যাক, ভিউয়ার্স, টিটু ভাই এই কিন্তু লেখাটা অনেক হাসি খুশি এরকম হলো একজন মানুষ। আছে, এরকম দোকানে আসলেই বোঝাই যায় না ওনার জীবনে এত ভগবানের বড় একটা সংগ্রাম আছে। একটু আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। ইচ্ছা শক্তি যদি শক্ত থাকে তাহলে মানুষ হার মানে না। যারা কষ্টের মাঝেও কাজ করে নিজের সম্মান নিয়ে বাঁচতে চায়, তাদের পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ সবাই টিটির জন্য একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, উনি যেন এই দোকানটা নিয়ে স্বাবলম্বী হতে পারে। ওনার জন্য অবিরাম ভালোবাসা রইল। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো এক গল্পে। তো দোয়া করবেন সবাই।